আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এই যে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি হলো, এখন হিসাব নিকাশ হচ্ছে কে জিতলো, পাকিস্তান নাকি ভারত। ভারতের নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণে এমন একটা ভাব প্রকাশ করলেন যে তারা যুদ্ধে জিতে গেছেন, শুধুমাত্র এবারের মতন মানে ক্ষমা করে দিলেন পাকিস্তানকে। পাকিস্তান কিন্তু অতটা হইচই করছে না, কিন্তু যুদ্ধবিরতির পরপরই পাকিস্তান বিজয় উল্লাস করেছে। কেন করেছে তার হিসাব নিকাশ তাদের কাছে। কিন্তু আসেন, ভারতই তো প্রথম হিট করলো পাকিস্তানে। হিট করার পরে কি হলো? তাহলে নরেন্দ্র মোদীর যে ভাষণ, সেই ভাষণে তো উজ্জীবিত হওয়ার কথা ভারতের লোকজন, বিশেষ করে তার দল বিজেপি। কিন্তু তার দল বিজেপি কি খুব খুশি হলো? না, খুশি হয়নি। কেন খুশি হয়নি আমি একটা সংবাদ বিশ্লেষণ করি। তার আগে দর্শক আপনাদেরকে অনুরোধ করছি যে ভারত পাকিস্তান দুই দেশের মধ্যে সাম্প্রতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতির নানা খবরাখবর এবং বিশ্লেষণ আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে লাইক এবং শেয়ার দিন। আসুন আমরা এখন বিশ্লেষণ করি কি ঘটলো শেষ পর্যন্ত। একটা খবরের শিরোনাম বলি। প্রথম আলো প্রকাশ করেছে, ভারত পাকিস্তান যুদ্ধ বিরতিতে কেন বিজেপি সমর্থকদের বুকে জ্বালা ধরেছে। তথ্যসূত্র scroll.in। এই শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে যেমন আত্মপ্রসাদ নিয়ে নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণে একটা বিশাল একটা ভাব দেখালেন, তার নিজের দল কিন্তু মনে করছে না যে ভারত এই যুদ্ধে জিতেছে, বরং তারা মনে করছে যে পাকিস্তান আক্রমণ করার সাথে সাথেই বিকেল বেলায় যুদ্ধবিরতি, তার মানে ভারত আত্মসমর্পণ করলো। ভারত আমেরিকার কথা শুনতে বাধ্য হয়েছে। ভারত মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশগুলোর অনুরোধ উপেক্ষা করতে পারেনি, বা একভাবে ভারত পরিস্থিতি আঁচ করতে পেরেছে। ওই যে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে না যে তাদের কাছে ভয়ঙ্কর গোয়েন্দা তথ্য এসছিল, এবং তারপর পরই তারা ভারতকে থামিয়ে দিয়েছে, পাকিস্তানকে থামিয়ে দিয়েছে। তার মানে এই যুদ্ধে ভারত জিততো না, ভারত পরাজিত হতো। এবং এমন ভাবে ভারত যুদ্ধ থেকে ফিরে আসলো, তখন পাকিস্তান রীতিমতো আক্রমণ শানাচ্ছিল ভারতের উপর। তাহলে ভারত কি জিতলো? জেতে নাই। এটা নরেন্দ্র মোদীর দল বিজেপির নেতাকর্মীরা ঠিকই বুঝেছে। এই জন্যই বলা হচ্ছে যে বিজেপির সমর্থকদের বুকে কেন জ্বালা ধরেছে। ভারতীয় জনতা পার্টি শুক্রবার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর অ্যাকাউন্টে লিখেছে, জাসনা নাহি আব রন হোগা। এর অর্থ দাঁড়ায় অনুরোধ নয়, এবার যুদ্ধ হবে। এই পংক্তির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান বাহিনীর জাম্প শুট করা একটা ছবিও যুক্ত করা হয়েছে। উল্লেখিত পংক্তিটি বিখ্যাত কবি, হিন্দি কবি রামধারী সিং দিনকরের একটি কবিতা থেকে নেওয়া হয়েছে। এটি যখন পোস্ট করা হচ্ছিল তখন উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছিল যে মনে হচ্ছিল ভারত পাকিস্তান একটি যুদ্ধে জড়িয়ে পড়েছে, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। বিজেপির ওই পোস্টের 24 ঘন্টার একটু বেশি সময় পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ দেশের অন্যান্য কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেয়। ফলে সংঘাত হঠাৎ করে থেমে যায়। যুদ্ধবিরতির ঘোষণার পর দুই দেশের বেশিরভাগ মানুষ, বিশেষ করে সীমান্তবর্তী মানুষ স্বস্তি প্রকাশ করে, শান্তি প্রকাশ করে যে আর গোলাগুলিতে তাদের প্রাণ হারাতে হবে না। কিন্তু উগ্রবাদী হিন্দুরা যুদ্ধবিরতির ঘোষণায় খুশি হতে পারেনি। এই ঘোষণায় তারা হতাশ এবং ক্ষোভ প্রকাশ করছে। হিন্দুত্ববাদী কর্মী, সরকারপন্থী সংবাদ মাধ্যমের ব্যক্তিত্ব, এমনকি বিজেপির নেতারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তে পরিষ্কারভাবে অসন্তোষ প্রকাশ করেছে। তাদের মতে শক্তিমত্তার দিক থেকে এগিয়ে থেকেও যুদ্ধবিরতির মাধ্যমে ভারত আত্মসমর্পণ করেছে। বিজেপির সমর্থক শেফালি বৈদ্য তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, স্পষ্টতই এগিয়ে থাকার পরও যখন আপনি সরে দাঁড়ান তা কিছুটা হতাশজনক মনে হয়। তবে দেশের নেতারা যে সিদ্ধান্ত নিয়েছে সেটার উপর নিজের ভরসা রয়েছে বলেও তিনি জানান। তার মানে বিজেপি নেতার হতাশ হয়েছেন, ক্ষুব্ধ হয়েছেন, এবং রাহুল গান্ধী এখন বলছেন যে লোকসভায় এই যুদ্ধবিরতির বিষয়টি প্রকাশ্যে আনতে হবে, আলোচনা করতে হবে, কেন কোন প্রেক্ষিতে ভারত যুদ্ধ থেকে ফিরে আসলো।
নরেন্দ্র মোদী বিপদ বুঝতে পেরেছে, তিনি সাথে সাথে সশস্ত্র বাহিনী, নিরাপদ প্রতিরক্ষা মন্ত্রী এবং অন্যান্যদের সাথে আলাপ আলোচনা করে জাতির উদ্দেশ্যে এমন একটা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে তিনি ভাষণ দিয়েছেন, যাতে মনে করা হচ্ছে যে না, ভারত যেন জয়ী হয়েছেন। কিন্তু আসলে ঘটনাটা কি সেটা এখন ভারতের সাধারণ মানুষ বুঝতে পারছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।